বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন আলুর পাতলা ঝোল। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো, আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। খুবই কম তেল মশলায় রান্নাটা করা হয়েছে। এখানে দেখো, আমি চিকেন 1 কেজির মতো নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা পেস্ট আছে, টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তারপর তেল দিয়েছি, সর্ষের তেল। তো তেল গরম হওয়ার পর এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে নুন আর হলুদ দেব। এই যে হলুদ দিয়েছি, তারপর নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখো, আলু ফ্রাই হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তো মোটামুটি আলু ফ্রাই হয়েছে, আর বাকিটা গ্রেভিতে সেদ্ধ হবে। এখানে হাফ সেদ্ধ হয়েছে। এখন দেখো, আরও একটু তেল দিলাম। তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ। এখানে তেজপাতা দিয়েছি একটা, তারপর চিনি দিয়েছি। তো চিনি দিলে গ্রেভির রঙটা ভালো হয়। তো দেখো, চিনিটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ওই যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখো, এবার মাংসর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো, এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর হলুদ দিলাম। নুন দিয়েছি। নুনটা এখন দিলাম, তারপর আবার বুঝে দেব পরে যখন লাগবে। তো দেখো, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো দেখো, মাংস থেকে তেল বেরিয়ে এসছে। ঢাকনা খুললাম। এবার আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, ফ্রাই করা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা খুললাম। দেখো, এটা ঢাকনা দিয়ে করতে হবে মাংসটা। এই যে দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে গরম জল দেব। তো মাংস কষানো হয়ে গেছে, তো গরম জল দিয়ে দিলাম। এখন দেখো, পরিমাণ মতো নুন দিয়েছি। তো যেহেতু এটা পাতলা ঝোল হবে, এই জন্য গ্রেভিটা বেশি হয়েছে, মানে জলটা বেশি দিয়েছি। এখন দেখো, আবার ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা খুললাম। দেখো, গ্রেভি ফুটে উঠেছে। এই যে দেখো, কত সুন্দর হয়েছে।
কালারটা। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের রেডি হয়ে গেছে চিকেন আলুর পাতলা ঝোল। তো গরমের দিনে এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে, তাছাড়া গরম ভাতের সাথেও জমে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা কীরকম লাগলো তোমাদের কাছে তোমরা কমেন্টস করে জানিও। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।